চলুন আজকে একটি আফ্রিকার কালো মেয়ের গল্প শুনে আসি। আমাদের নবীর পিতা আব্দুল্লাহ একদিন বাজারে গিয়েছিলেন কিছু কেনাকাটা করার জন্য। তিনি খেয়াল করে দেখলেন রাস্তার পাশে এক লোক কিছু দাস দাসী নিয়ে দাঁড়িয়ে আছে, তাদেরকে বিক্রি করছে। আব্দুল্লাহ তখন সেখানে গিয়ে দাঁড়ালো আর তাদেরকে দেখতে লাগলো। তিনি খেয়াল করে দেখলেন 9 বছরের একটা ছোট্ট কালো মেয়ে, তার বাড়ি আফ্রিকার আবিসিনিয়ায়। মেয়েটাকে দেখে আব্দুল্লাহর মায়া লেগে গেল। একটু রোগা, হালকা পাতলা, কি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। তিনি তখন ভাবলেন ঘরে তো আমেনা একাই থাকে, তাকে সঙ্গে করে নিয়ে গেলে আমেনার একজন সঙ্গী হবে, এই ভেবে তারপর তিনি তাকে কিনে বাড়িতে নিয়ে গেলেন। মেয়েটাকে আব্দুল্লাহ ও আমেনা অনেক ভালোবাসতেন ও অনেক স্নেহ করতেন। তারা খেয়াল করে দেখলেন যে যেদিন থেকে ওই কালো মেয়েটাকে বাড়িতে নিয়ে এসেছে তাদের রহমত দিন দিন বেড়ে যাচ্ছে। এর কারণে আব্দুল্লাহ ও আমেনা মেয়েটিকে আদর করে নাম দিলেন বারকা। এই গল্পটা বারকাকে নিয়ে। তারপর আব্দুল্লাহ একদিন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় রওনা দিলেন, আর এটাই ছিল আমেনার সাথে আব্দুল্লাহর শেষ বিদায়। ওনার যাত্রার 1-2 দিন পর আমেনা স্বপ্ন দেখলেন আকাশ থেকে একটা তারা খুব আলো করে তার কোলে এসে পড়লেন। পরদিন পরে আমেনা বারকাকে এই স্বপ্নের কথা বলল। বারকা তখন মৃদু হেসে বলল, আমার মনে হয় আপনার ঘরে সুন্দর একটা সন্তান জন্ম হবে। তবে আমেনা তখনও জানতেন না তিনি গর্ভ ধারণ করেছেন। তারপর কয়েকদিন পর বুঝতে পারলো যে হ্যাঁ, বারকার ধারণাটাই ঠিক, তিনি সন্তান সম্ভাবা। তারপর আব্দুল্লাহ আর কখনো ফিরে আসেনি। সিরিয়া যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। আমেনার এই বিরহের সময়ে বারকাই ছিল তার একমাত্র সঙ্গী। এক সময় আমেনার অপেক্ষা শেষ হয়, অতঃপর তিনি জন্ম দিলেন আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। শেখ উমর সুলাইমানের বর্ণনা অনুযায়ী আমাদের প্রাণপ্রিয় নবীকে সর্বপ্রথম দেখা ও ছোঁয়ার সৌভাগ্য হয়েছিল যেই মানুষটির, সে হলো আফ্রিকান সেই কৃতদাসী, সেই কালো মেয়েটির। তিনি আমাদের নবীকে নিজ হাতে আমেনার কোলে তুলে দিয়েছিলেন আর আনন্দে খুশিতে বলেছিলেন, আমি ভেবেছিলাম চাঁদের মতো সুন্দর হবে, কিন্তু এখন খেয়াল করে দেখছি সে চাঁদের চেয়েও অনেক বেশি সুন্দর। এই সেই বারকা। নবীজির জন্মের সময় ওনার বয়স ছিল 13 বছর। ছোটবেলায় শিশু নবীকে আমেনার সাথে উনি যত্ন নিয়েছেন, খাইয়ে দিয়েছেন, গোসল করে দিয়েছেন, আদর করে ঘুম পাড়িয়ে দিয়েছেন। নবীজির মাতা আমেনার মৃত্যুর সময় বারকার হাত ধরে অনুরোধ করে বলে গিয়েছিলেন সে যেন তার সন্তানকে দেখে রাখে। বারকাও তাই করেছিলেন। মা বাবা দুজনকে হারিয়ে এতিম নবী চলে আসলেন তার দাদা আব্দুল মুত্তালিবের ঘরে। উত্তরাধিকার শর্তে নবী হলেন বারকার নতুন মনিব, কিন্তু তিনি একদিন বারকাকে মুক্ত করে দিলেন আর বললেন, আপনার যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারেন, আজ থেকে আপনি মুক্ত, আজ থেকে আপনি স্বাধীন। সেই শিশুকাল থেকে নবী এই কৃতদাস প্রথাকে দূর করতে চাইতেন। তবে বারকা নবীকে ছেড়ে যেতে চাইল না, রয়ে গেল, মায়ের ছায়া হয়ে রয়ে গেল। এমনকি নবীজির দাদা ওনাকে বিয়ে দেওয়ার জন্য কয়েকবার চেষ্টা করেছিল, কিন্তু উনি কিছুতেই রাজি ছিল না। ওনার কথা ছিল একটাই, আমি আমেনাকে কথা দিয়েছি আমি নবীকে ছেড়ে কোথাও যেতে পারবো না। তারপর একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নবীজির বিয়ে হলো। বিয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে পরিচয় করে দিল বারকার সঙ্গে। তিনি বললেন, উনি হলো আমার মা, মায়ের পরে আরেক মা। বিয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বারকাকে ডেকে বললেন, উম্মি এখন আমাকে দেখাশোনা করার জন্য খাদিজা আছেন, এখন আপনাকে বিয়ে করতেই হবে। নবীজি সবসময় ওনাকে উম্মি বলে ডাকতেন, কখনোই নাম ধরে ডাকতেন না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর খাদিজা মিলে ওনাকে উবাইদ ইবনে যায়েদের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। কিছুদিন পর বারকার নিজেরও একটি সন্তান হলো, তার নাম হলো আয়মান। একদিন বারাকার স্বামী উবাইদ মৃত্যুবরণ করলেন। তারপর নবীজি গিয়ে আয়মানকে ও বারাকাকে নিয়ে আবার তাদের বাড়িতে নিয়ে আসলেন আর সেখানে তাদেরকে থাকার জায়গা দিলেন। কিছুদিন যাওয়ার পর নবীজি একদিন বেশ কয়েকজন সাহাবীকে ডেকে বললেন, আমি একজন নারীকে জানি, তার কোনো সম্পদ নেই, বয়স্ক, তার একজন এতিম সন্তানও আছে, কিন্তু তিনি জান্নাতি। তোমাদের মধ্যে কি এমন কেউ আসো ওই জান্নাতি নারীকে বিয়ে করতে চাও? একথা শুনে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বললেন, আমি বিয়ে করতে চাই। তারপর নবীজি উম্মে আয়মানের সঙ্গে কথা বলে বিয়ের সমস্ত আয়োজন করে ফেললেন। বিয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদকে বুকে জড়িয়ে দিয়ে আনন্দে ও ভালোবাসায় ভেজা চোখে ও কান্না জর্জরিত কণ্ঠে বললেন, জায়েদ তুমি কাকে বিয়ে করেছো জানো? জায়েদ তখন উত্তরে বলল, হ্যাঁ, উম্মে আয়মানকে। জায়েদের উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তুমি বিয়ে করেছো আমার মাকে। সাহাবীরা বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়া নিয়ে কখনোই জোর করা যেত না, উনি যেটা পছন্দ করতো না। কিন্তু উম্মে আয়মানি হলো একমাত্র নারী যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার দেওয়ার পর বারবার খাও খাও বলে তাড়া দিতেন আর খাওয়া শেষ না হওয়া পর্যন্ত তার পাশেই বসে থাকতেন। নবীজি তখন মৃদু হেসে চুপচাপ খেয়ে নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ওনার দুধমা হালিমাকে দেখলেই গায়ের চাদর বিছিয়ে তাকে বসতে দিতেন, ঠিক তেমনি মদিনা হিজরতের পর দীর্ঘ যাত্রা শেষে উম্মে আয়মান যখন ক্লান্ত হয়ে পড়েছিলেন তখন নবীজি ওনার গায়ের চাদরের এক পাশ পানিতে ভিজিয়ে উম্মে আয়মানের মুখের ঘাম ও ধুলাবালি মুছে দিয়েছিলেন এবং বলেছিলেন, উম্মি, জান্নাতে আপনার এরকম কোনো কষ্ট হবে না। নবীজি মৃত্যুর আগে সাহাবীদেরকে অনেক কিছুই বলে গিয়েছিলেন। সেই অনেকগুলো কথার মধ্যে একটি কথা ছিল উম্মি আয়মানের কথা। বলেছিলেন, তোমরা উম্মি আয়মানের যত্ন নিও, তিনি আমার মায়ের মতো, তিনি একমাত্র নারী যিনি আমার জন্ম থেকে আমার শেষ অবধি দেখেছেন, আমার পরিবারের একমাত্র সদস্য যিনি সারা জীবন আমাদের সুখে দুঃখে পাশে থেকেছেন। সাহাবীরাও সেই কথা রেখেছিলেন। গায়ের কালো রং নয়, এক সময়কার